আজ 1 জুলাই। আমরা 3 মাস আগে যে ডালিয়ার কন্দ সংরক্ষণ করেছিলাম এইভাবে, সেইগুলো ছিল এতদিন 3 মাস কোনো জল দিইনি, যাতে বৃষ্টির জলও না লাগে বা জমে টবে মাটিতে। আগে ছিল এই ঘরে, ঠিক আছে। আর তো 3 মাস ছিল আমার এই ঘরে, রান্নার ঘর আমার 2তলার, সেইখানে ছিল। এগুলো ফাঁকা, এখন ইউজ হয় না। তো এই স্থানে আমার টবগুলো রাখা ছিল, সেগুলো আজকেই আমরা বের করেছি। 1 জুলাইয়ের। তো এবার দেখছি যে এর মাটিতে এই যে মাটি জো আছে, এখনো শুকোয়নি। শুকোলে একটু জল দিতে হবে, কিন্তু কোনো মতেই বেশি জল বা বৃষ্টির জল জমিয়ে রাখলে চলবে না টবের মাটিতে, নিউ স্প্রাউটিং না হওয়া পর্যন্ত, ঠিক আছে। এখন এই হচ্ছে গাছগুলোর অবস্থা, শুকিয়ে গেছে। এটা ডালিয়ার ওপর পার্ট 2 ভিডিও। পার্ট 1-এর ডেসক্রিপশন বক্সে পার্ট 1-এর লিঙ্ক আমরা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা পার্ট 1-এর ভিডিওটা দেখতে পারবেন। মাটি যেহেতু এখনও সামান্য ময়েস্ট ভাবটা আছে, ময়েস্ট ভাবটা বজায় আছে, তাই এখন জল দেবো না। আর একটু শুকো, তারপরে একটু একটু করে জল দেবো প্রয়োজন মতো। এবং নিউ স্প্রাউটিং হলে আমরা ছাদে নিয়ে যাব টবগুলোকে, তাও আন্ডার সেমি শেডে, মানে যেখানে পূবের সূর্যালোক পৌঁছয়। সকালে পূব দিকের যে সূর্যালোক সামান্য সেটা পৌঁছয়, কিন্তু কড়া রোদ বা বিকেলে রোদ পায় না, এমন জায়গায় ছাদে রাখবো। তো এরপরে ভিডিও আমার এর উপরই থাকবে। আজ 3 জুলাই 2026 সাল ইংরেজিতে। আজকে আমরা এই যে ডালিয়ার মাদার গাছগুলো সংরক্ষণ করেছিলাম আগের বছরে, সেই টবগুলোয় জল দিলাম প্রথমবারের জন্য টবগুলোয় আমরা জল দিলাম। আজ 11 জুলাই। দেখুন, বর্ষাকাল এখন। এই আমার ছাদে স্মল পলি হাউস তৈরি করা হয়েছে, এর ভেতরে সমস্ত কাটিং এবং ডালিয়া মাদার প্ল্যান্টের যে টবগুলো সেগুলোও রেখেছি, সেইগুলো দেখাচ্ছি। এই যে ডালিয়ার যে মাদার তৈরির জন্য আগের পার্টে দেখিয়েছিলাম যে শেষবার জল দেওয়ার সময় একটু প্রতি টবে 10 ইঞ্চি মাপের টব, 10 ইঞ্চি মাপের প্রতি টবে 1 কাপ করে সাবফাঙ্গিসাইড দ্রবণ, এবং তার 3-4 দিন বাদে কার্বোফুরন দ্রবণ মিশিয়ে প্রয়োগ করেছিলাম। এখন সেই সব কাটিংয়ের অবস্থা দেখতে পাচ্ছেন। এর ওপরে এই পলিথিনের শেড আছে। এই হচ্ছে আমার ডালিয়া মাদারের বাল্ব আছে এর ভেতরে সংরক্ষণ করা টবে। মোটামুটি
আর অগস্ট মাসে আশা করি নতুন পাতা গজিয়ে যাবে ডালিয়া মাদার থেকে, যেটাকে বলা যায় স্প্রাউটিং হবে। তারপরে নতুন চা তৈরি হবে কাটিংয়ের মাধ্যমে। কাটিংয়ের জাতীয় রুটিং পাউডার, যেটা অক্সিন হরমোন থাকে তাই দিয়ে। এবার আমরা এই টবে আবার একবার কার্বোফুরন দানা জলীয় দ্রবণ দেব এবং 3-4 দিন বাদে আবার ফাঙ্গিসাইড দ্রবণ ওই মোটামুটি প্রত্যেক 10 ইঞ্চি টবের জন্য 1 কাপ থেকে 2 কাপ দ্রবণ ফাঙ্গিসাইড দিতে হবে। মানে 50 ml 1 কাপে যদি হয় 2 কাপ মানে 100 ml, ওই 75 ml 80 ml এরকম দেব, ঠিক আছে? আর আজকে অথবা কালকেই দেব। আমরা আগের পার্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর এই যে সাব ফাঙ্গিসাইড দ্রবণ তৈরি করেছি সেইটা যে ডোজ, সেটা হচ্ছে 2 গ্রাম পার লিটার। প্রতি টবে 10 ইঞ্চি 1 থেকে 2 কাপ দ্রবণ ফাঙ্গিসাইড দিতে হবে। এবং তারপরে মাটিতে একটু শুকিয়ে গেলে 2 কাপ মতো জল, 1-2 কাপ জল যোগ করতে হবে। স্মল পলি হাউস বা গ্রিন হাউস, যে তা আমরা করেছি গ্রিন হাউস এফেক্ট, সেইটা কেন, তাই না? সেইটা এই জন্যে বৃষ্টির জল যেন কোনো মতেই টবে না লাগে, টব বা কাটিংয়ে বৃষ্টির জল লাগানো যাবে না। লাগালে ফাঙ্গাস ধরে যাবে, পচে যাবে। আর এই যে ট্রান্সপারেন্ট প্লাস্টিকের শিট, এটা আলোটা আসবে এবং আলো তো দরকার গাছের জন্যে, ফটোসিনথেসিস হবে, রান্না হবে, সেখান থেকে শক্তি স্টোর হবে, ঠিক আছে? এই হচ্ছে গ্রিন হাউস এফেক্ট ক্রিয়েট করেছি আমরা, ঠিক আছে? গ্রিন হাউস এফেক্ট ক্রিয়েট করব এই ট্রান্সপারেন্ট পলি শিট দিয়ে।